আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে আয়াত পড়লে রাতে ভয় এবং অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তো চলুন আমরা জেনে নিই সে দোয়াটি সম্পর্কে। কোরআনুল কারীম মানুষের জন্য পথ প্রদর্শক, কল্যাণ এবং বরকত লাভের পাথেয়। মানুষের সুন্দর জীবন যাপনের বিস্তারিত বর্ণনা রয়েছে এই পবিত্র কিতাবে। হাদিসে পাকে কুরআনুল কারীমের অনেক সূরা এবং আয়াত রয়েছে যার বিশেষ ফজিলত রয়েছে। রাতের বেলায় ভয় এবং অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতেও রয়েছে কুরআনি আমল এবং দোয়া। হাদিসের বর্ণনা মতে কোরআনের নিয়মিত আমল মানুষকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্তি দেয়। হাদিসে এসেছে, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ আয়াত দুটি তিলাওয়াত করবে তার জন্য এই দুটি যথেষ্ট। বুখারী শরীফ। অর্থাৎ সূরা বাকারার শেষ আয়াত দুটির তেলাওয়াত সে রাতের অপ্রীতিকর জিনিসের মোকাবেলায় যথেষ্ট হবে। আর তা হলো এই: আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তো সূরা বাকারার শেষ আয়াত দুটি নিয়ে হাদিসে আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। আর তা হলো এই: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলেন। এমন সময় উপরের দিকে একটি শব্দ হলো। তিনি জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটি আসমানের একটি দরজা খোলার শব্দ, যা আজ খোলা হলো। এই দরজাটি আগে কখনো খোলা হয়নি। এই দরজা দিয়ে একজন ফেরেশতা দুনিয়াতে আগমন করেছেন, যিনি এর আগে কখনো দুনিয়াতে আসেনি। সে ফেরেশতা এসে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং বললেন, আপনি দুটি জ্যোতির সুসংবাদ দিন যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। জ্যোতি দুটি হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতসমূহ। এর মধ্য থেকে যে বর্ণনাটি পাঠ করবেন তাই আপনাকে দেওয়া হবে। মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘরবাড়িগুলো কবরে পরিণত করো না, কেননা যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে। মুসলিম শরীফ। সুতরাং মুমিন মুসলমানের উচিত রাতের যাবতীয় ভয় এবং অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত থাকতে এবং হাদিসে ঘোষিত কল্যাণ লাভে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াত দুটি তেলাওয়াত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা বাকারার শেষ আয়াত দুটি যথাযথ আমল করার তৌফিক দান করুন এবং এই আমলের মাধ্যমে রাতের বেলার যাবতীয় ভয় এবং অপ্রীতিকর ঘটনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি